ওয়েলকাম ফ্রেন্ডস। ইলেকশন ডিউটি করার জন্যে রেমুনারেশনের ব্যাপারটা আপনারা অনেকবার আমার কাছ থেকে জানতে চেয়েছিলেন। এখন অফিসিয়ালি কোনো তথ্য না পাওয়ার জন্য আমি সেভাবে আপনাদের সাথে শেয়ার করতে পারিনি, কিন্তু এখানে যে পিডিএফ ফাইলটা দেখছেন এটা অ্যাকচুয়ালি এটা কিন্তু 88 কৃষ্ণগঞ্জ আর 176 উলুবেড়িয়া পূর্ব এই দুটো অ্যাসেম্বলি জন্য কিন্তু এটা একটা ডিক্লেয়ার করেছে, সেখান থেকে এটা পাবলিশ করা হয়েছে। এবং এখানে যে রেমুনারেশনগুলো দেয়া আছে আমি এগুলোর সাপেক্ষে একটু ডিসকাস করব। পাশাপাশি পোলিং পার্টি ওয়াইজ 300 টাকা কন্টিজেন্সি পাবেন, সেটা প্রিজাইডিং অফিসারকে দেয়া হবে। এসএমএসের জন্য 50 টাকা, এবং এইখানে আপনার যারা রিজার্ভে থাকবেন তাদের জন্য এখানে বলা আছে। পাশাপাশি এখানে যে লাঞ্চের ব্যাপারটা বলা আছে, যারা পোলিং স্টেশনে থাকবেন, তো পোলিং স্টেশন বলতে আমরা বুথটাই বুঝি, মানে বুথে যারা ডিউটি দেবে তাদের কথাই বলা আছে। পাশাপাশি P-2 ডেতে যাদের ডিউটি পড়বে, এরকম বেশ কিছু কেস আছে, তাদের জন্য এক্সট্রা 150 টাকা। তো এই সমস্ত, আর এগুলো প্রিজাইডিং অফিসার বা পোলিং অফিসারদের জন্য নয়। তো এই টোটাল বিষয়টাকে নিয়ে আমি একটা সামারি করার চেষ্টা করেছি, তো আমি সেটাই একটু আপনাদের সাথে ডিসকাস করব। এখানে দেখুন, ওখানে যেটা বলেছে অ্যাকচুয়ালি আমি দুটো ভাগ করেছি, একটা মেন একটা রিজার্ভ। তা মেনে যারা ডিউটিতে যাবেন, প্রিজাইডিং অফিসার 3টে ট্রেনিংয়ের জন্য 350 টাকা করে, এবং ডিসিতে মালপত্র নেওয়ার জন্য 350, আর পোল ডেতে কাজকর্ম করার জন্য 350। আর কন্টিজেন্সি, এই কন্টিজেন্সিটা কিন্তু পার্টি ওয়াইজ 300 টাকা দেবে, মানে প্রত্যেকের জন্যে 300 টাকা, একসাথে 300 টাকাটাই দেয়া হবে। সেটা দেয়া হবে প্রিজাইডিং অফিসারকে, কিন্তু এই 300 টাকা কন্টিজেন্সি এটা কিন্তু 4 জনের জন্যই ব্যবহার হবে, মানে ওটা পোলিং পার্টি ওয়াইজ বলা আছে 300 টাকা। আর এসএমএসটার জন্য প্রিজাইডিং অফিসারকে দেওয়া হবে 50 টাকা, দিয়ে তাদের দাঁড়াচ্ছে 2100 টাকা। একই রকমভাবে ফার্স্ট পোলিংয়ে 250 সব কটাই 250 দিয়ে হচ্ছে 1250। আর সেকেন্ড আর থার্ড পোলিংয়ে এখানে থার্ড ট্রেনিংটা নীল দেখানো হয়েছে, ওখানে যেটা দিয়েছে আমি দেখলাম। আর P-1 ডে বা পোল ডেতে 250 করে ধরে নিয়ে হচ্ছে দুজনাকারই 1000 করে। এখন এই যে জায়গাটা, এই যে থার্ড ট্রেনিংটা কিন্তু অনেক জায়গায় হবে, তো থার্ড ট্রেনিংটা যেখানে হবে তাহলে সেখানে কিন্তু আমার যেটুকু ধারণা আরও 250 টাকা করে কিন্তু বাড়বে। আর যাদের ওখানে যে দুটো অ্যাসেম্বলির কথা বলেছে সেখানে হয়তো থার্ড ট্রেনিংটা হবে না। যদি ওইখানে আপনারা কেউ থাকেন, আপনারা বিষয়টা আরও ভালো বলতে পারবেন, কিন্তু অন্যান্য বিভিন্ন ডিস্ট্রিক্টে কিন্তু থার্ড ট্রেনিং হবে এমনটাই কিন্তু জানা যাচ্ছে, বা এমনটাই খবর। তাহলে সেক্ষেত্রে কিন্তু এখানে 250 করে বাড়বে। পাশাপাশি লাঞ্চের যে ব্যাপারটা ওখানে বলা হয়েছে, যে লাঞ্চের যদি 170 টাকা করে যদি প্যাকেট দেয় আলাদা, আর না হলে যদি 170 টাকা করে লাঞ্চের জন্য যদি ধরা হয়, তাহলে সেক্ষেত্রে কিন্তু আবার হিসাবটা আপনার একটু অন্যরকম দাঁড়িয়ে যাচ্ছে। তখন তাহলে আপনার লাঞ্চের টাকাটাও আবার এর সঙ্গে কিন্তু অ্যাড হয়ে যাবে। তো এটাও একটা বিষয়। তো এখন সেক্ষেত্রে লাঞ্চের টাকাটা আমি এখানে অ্যাড করিনি, যদিও লাঞ্চের টাকাটা অ্যাড করে দিলাম। তো যদি এখন বিষয়টা দাঁড়াচ্ছে, যদি লাঞ্চের টাকাটা এখন ওনারা কিভাবে দেবেন, যদি ক্যাশে দেন সেক্ষেত্রে লাঞ্চের টাকাটা অ্যাড করলে তখন ফিগারগুলো এরকম দাঁড়িয়ে যাবে। পাশাপাশি আর যদি লাঞ্চ প্যাকেট দেয় তাহলে আর ক্যাশ দিচ্ছে না, বা আদৌ এটা কীভাবে দেওয়া হবে এ বিষয়ে কিন্তু স্বচ্ছ ধারণা আমারও নেই। তো সেক্ষেত্রে এগুলো যদি না দেওয়া হয় তখন যেটা আগে দেখালাম এইরকম ফিগারটা দাঁড়াবে, আদারওয়াইজ লাঞ্চ দিলে তখন এই ব্যাপারটা দাঁড়াবে। আবার এই যাদের ক্ষেত্রে ধরুন এই ট্রেনিংগুলোও আপনার হবে, তো তাদের ক্ষেত্রে কিন্তু এগুলো আবার 250 করে অ্যাড হয়ে যাবে, তখন কিন্তু ফিগারটা এরকম দাঁড়িয়ে যাবে। পাশাপাশি যেখানে বুথে মানে ডিসিতে আমরা যেটা P-1 ডে বলছি, কিছু কিছু জায়গায় তার আগের দিন চলে যেতে হয়। তো P-2 ডেতে যারা যাবেন তারা প্রত্যেকে আবার 150 টাকা করে আপনার এক্সট্রা পাবেন। সেক্ষেত্রে কিন্তু টোটাল ফিগারটা আবার দাঁড়িয়ে যাবে এই ঘরটা, যারা P-2 দিনে যারা ডিসিতে যাবেন।
তো এইটা গেল মেনে যারা কাজ করবেন। অবশ্যই এই দুটো কেস কিন্তু আমি আলাদাভাবেই বললাম, থার্ড ট্রেনিংটা, এটা কিন্তু আপনারাও একটু বিষয়টা দেখবেন বা বুঝবেন। এবার রিজার্ভে যারা থাকবেন তারা যদি প্রথম দিনই ডিউটি পেয়ে যান তাহলে তারা তো মেন হয়ে গেলেন, তখন মেনের যে নিয়ম সেই নিয়মে আপনাদের স্ট্রাকচার এসে গেল। আদারওয়াইজ রিজার্ভে থাকা অবস্থায় তার মানে 3টে ট্রেনিং তারা নিচ্ছে, সেই 3টে ট্রেনিংয়ের পয়সাটা তারা পাবে। এবার এখানেও বলছি সেকেন্ড আর থার্ড পুলিংয়ের যদি থার্ড ট্রেনিংটা হয় তাহলে সেক্ষেত্রে 250-250 করে পাচ্ছে। এবার অনেককে দেখবেন ভোটের আগের দিনই দিনের বেলাতে রিলিজ করে দেওয়া হয়, তো তাহলে তারা এই টাকাটাই পাবেন। আর যাদেরকে রিলিজ করা হয় না, নাইট স্টে করতে হয়, তাই নাইট স্টে করলে এক্সট্রা আবার 150 টাকা করে কিন্তু প্রত্যেকে পাবেন যারা নাইট স্টে করবেন। মানে পরের দিন যারা মানে ভোটের দিন যারা রিলিজ পাবেন, সে বিকাল হোক বা সন্ধে হোক ভোটের দিনে, তার মানে আগের দিনটা নাইট স্টে করতে হচ্ছে, সেক্ষেত্রে আরও কিন্তু 150 টাকা করে এক্সট্রা পাবেন। এবার এনাদের ওই ভোটের দিন ওখানে থাকলে তাদের লাঞ্চের ব্যাপারটা কি হবে সেরকম করে কিন্তু পরিষ্কার করে কিছু বলা নেই। কাজে অনেক কিছুই অপরিষ্কার রয়েছে, যেমন এই যে থার্ড ট্রেনিংয়ের এই যে থার্ড ট্রেনিংয়ের বিষয়টা আমি যেটা বললাম এখানেও আমি ফাঁকা রেখেছি। পাশাপাশি এই লাঞ্চের বিষয়টা কি হবে এই বিষয়টাও কিন্তু পরিষ্কার নয়। তো এইটুকু মোটামুটি আমি যেটুকু বুঝলাম, এইটুকু খবর পেলাম, মানে এইটুকুই তথ্য আপাতত পেয়েছি, আমি আপনাদের সাথে শেয়ার করলাম। এবার ইন ফিউচার এই রেমুনারেশন নিয়ে যদি আপডেট আমি খবর পাই সেটা আপনাদের সাথে আমি শেয়ার করব, বা এই সংক্রান্ত আপনারাও যদি কোনো আপডেট খবর পান সেটাও শেয়ার করবেন। কারণ বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম ট্রেনিংয়ের বিষয়গুলো হচ্ছে, কাজে ইউনিফর্ম ভাবে ঠিক জিনিসটা ক্লিয়ার করা যাচ্ছে না। তো এই ব্যাপারে আপনারাও কমেন্ট করুন, আমিও ফার্দার কোনো আপডেটেড তথ্য পেলে রেমুনারেশন সংক্রান্ত সেটা অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। ধন্যবাদ।